বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম কোন দেশে বসবাস করে? এখানে মুসলমান সবচেয়ে বেশি থাকলেও এখানকার সংস্কৃতি কিন্তু হিন্দু, এবং এখানকার টাকাতে ভগবান গণেশ এর ছবিও রয়েছে। এবং এখানে রামলীলার নাটক থিয়েটারে পরিচালিত হয়। এখানে আপনি অনেকগুলো প্রাচীন মন্দির এবং মূর্তিও দেখতে পাবেন। এছাড়াও অদ্ভুত ব্যাপার হচ্ছে, হিন্দুদের সবচেয়ে বড় বিষ্ণুর মূর্তি এখানেই দেখতে পাওয়া যায়। আপনি এখন ভাবছেন এটি কোন দেশ হতে পারে? তো বন্ধুরা, আমি বলছিলাম ইস্ট এশিয়ার দারুণ বৃহত্তম সুন্দর দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ইন্দোনেশিয়ার কথা উঠলেই সুন্দর সুন্দর বিচ এবং অনেক বড় বড় জঙ্গলের ছবি আমাদের চোখে ভেসে ওঠে। বন্ধুরা, যদি আপনি ইন্দোনেশিয়া সম্পর্কে খুব অল্প জানেন তাহলে কোনো সমস্যা নেই। আজ আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটিতে ডিটেলসে জানাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চলুন যাওয়া যাক। বন্ধুরা, ইন্দোনেশিয়া দুনিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড নেশন, অর্থাৎ এখানে অনেকগুলো আইল্যান্ড মিলে এই দেশটি গঠিত। এখানে 18,110টি আইল্যান্ড পাওয়া যায়। এর মধ্যে শুধুমাত্র 35টি আইল্যান্ডে মানুষ ঘোরাফেরা করে, বাকি আইল্যান্ডগুলো অদ্ভুতভাবে পড়ে রয়েছে। এর মধ্যে তো কিছু আইল্যান্ডে জিন ভূত রয়েছে বলে মনে করা হয়। ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বিচ, বিউটিফুল ডেস্টিনেশন, প্রাচীনতম মন্দির আর তার সংস্কৃতির জন্য পুরো পৃথিবীতে পরিচয় বানিয়ে নিয়েছে। জানা যায় প্রতি বছর ইন্দোনেশিয়ায় 10 মিলিয়নের বেশি লোক ঘুরতে যায়। ইন্দোনেশিয়ার আয়তন প্রায় 54,000 কিলোমিটার, যা কানাডার পরে তৃতীয় স্থানের অধিকারী। এখানকার জনসংখ্যা প্রায় 27,75,34,000-এর কাছাকাছি। এখানে 23 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইন্দোনেশিয়ার ইতিহাস ঘাটলে জানা যায় ইন্দোনেশিয়া আগে হিন্দু ধর্মের দেশ ছিল, তারপর আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের অনুসারী বাড়তে থাকে এবং 1500 শতকের পর ইন্দোনেশিয়া ইসলাম ধর্মের আওতায় আসে। ইন্দোনেশিয়ায় দেখা যেত আগে হিন্দু লোক, কিন্তু তারা অনেক উঁচু নিচু জাতপাতের কথা বলতো এবং তা নিয়ে অনেক ঝামেলাও লাগতো, এবং তারা বাইরের মুসলমান রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে এবং তাদের থেকে ইন্সপায়ার হয়ে মুসলিম হতে শুরু করে। বন্ধুরা, আমরা জানতাম পাকিস্তান এবং বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে, কিন্তু এখন তাদেরকে ছাড়িয়ে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ইন্দোনেশিয়ায়। বিংশ শতকের প্রথম দশকে ইন্দোনেশিয়া দেশ স্বাধীনতা আন্দোলন শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে এই দেশ ব্যাপক বিস্তার লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত 3 বছর জাপানিরা ইন্দোনেশিয়া শাসন করে। 4 বছর স্বাধীনতা যুদ্ধ ও আলাপ আলোচনার পর ওলন্দাজরা ইন্দোনেশিয়া সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। 1950 সালে ইন্দোনেশিয়া জাতিসংঘে 60তম সদস্য হিসাবে যোগদান করে। ইন্দোনেশিয়ায় এখন হিন্দু ধর্মের প্রভাব অনেক, যার ফলস্বরূপ সেখানে মুসলমান ছেলে মেয়েদের নাম রাখা হয় বৃদ্ধিয়া, প্রিয়া, কৃষ্ণা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদি। এখানে এখনও প্রচুর পরিমাণে রামায়ণ পড়া হয়। এছাড়াও তান্ত্রিকদেরকেও বিশেষভাবে বিশ্বাস করা হয়, যা ইন্ডিয়ার সংস্কৃতির সাথে সাদৃশ্য স্থাপন করে। দেশটির আন্তর্জাতিক ভাষা ইন্দোনেশীয়। এছাড়াও এখানে 700-র বেশি ভাষার প্রচলন রয়েছে। সেখানকার লোকেরা নারিকেল, মাছ এবং পাম ফল উৎপাদন করে, এবং বাংলাদেশ সহ বহু দেশ ইন্দোনেশিয়া থেকে পাম আমদানি করে থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, রাতের আকাশ, ঘনবহুল জঙ্গল অনেক পর্যটককে আকর্ষণ করে থাকে। দেশটির জিডিপি $1.42 ট্রিলিয়ন পৌঁছে গিয়েছে। এজন্য ইন্দোনেশিয়া সেরা 10 দেশের মধ্যে রয়েছে। এখানকার এয়ারলাইন্সের নাম একটু অদ্ভুত। এখানকার এয়ারলাইন্সের নাম গারুডা ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স। ইন্দোনেশিয়ান টাকাকে রুপিয়া বলা হয়। এখানে এক সময় 20,000 টাকার নোট ছিল। ইদানিং ইন্দোনেশিয়ার নতুন নতুন নিয়ম বানিয়ে চলেছে। ইন্দোনেশিয়ায় ক্যাসিনোকে ব্যান করা হয়েছে। সেখানে বিয়ের আগে পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক এবং চুম্বন করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। এখানে ড্রাগস সেবন করা ইলিগাল। মদের উপরও ব্যান লাগানো হয়েছে। ইন্দোনেশিয়ার ট্যুরিস্টদের জন্য সুন্দর জায়গা রয়েছে: সুমাত্রা আইল্যান্ড, বালি, জাভা, জাকার্তা ইত্যাদি। জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে, কিন্তু বেশি দিন সেই অর্জন ধরে রাখতে পারে না। 2019 সালে রাজধানী চেঞ্জ করা হয় এবং 2024 সালে সরকারি দপ্তর অফিসগুলো নতুন রাজধানীতে শিফট করা হয়। এখন আপনার মাথায় প্রশ্ন ঘুরছে, রাজধানী চেঞ্জ করার মূল কারণটা কি? আসলে জাকার্তা সমুদ্রের পাশে হওয়ায় 2050 সালে জাকার্তা ডুবে যাবে বলে ধারণা করে এক্সপার্টরা। এই কারণে রাজধানী পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন, খাবার পানি ইন্দোনেশিয়ার একটি বড় সমস্যা। এছাড়াও ইন্দোনেশিয়ার আরেকটি বড় সমস্যা আগ্নেয়গিরি। পৃথিবীর সবথেকে বেশি আগ্নেয়গিরি এখানেই দেখতে পাওয়া যায়, যার সংখ্যা 147টি, যার মধ্যে 76টি অ্যাক্টিভ রয়েছে। এই আগ্নেয়গিরি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইতিহাসের সবচেয়ে বড় আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছিল ইন্দোনেশিয়ায় 1883 সালে।
এবং সেই বিস্ফোরণে 36,000 লোক মারা গিয়েছিল। আর এই কথা মাথায় রেখেই মানুষের নিরাপত্তার জন্য ইন্দোনেশিয়া নিজের রাজধানী চেঞ্জ করে নিয়েছে। বন্ধুরা, আপনারা ইন্দোনেশিয়া বিচিত্র ফুল এবং প্রাণী দেখতে পাবেন। এর মধ্যে এক বিশেষ প্রজাতির ফুল দেখতে পাওয়া যায় যার ওজন প্রায় 7 থেকে 10 কেজি হয়ে থাকে। ফুলটির নাম রেপ্লিসিয়া আর্নল্ডি। কিন্তু এই ফুল আপনি ঘরে নিয়ে যেতে পারবেন না, কারণ এই ফুলের গন্ধ পচা মাছের মতো হয়ে থাকে। ইন্দোনেশিয়ার বহু ফুল, মাছ, পাখি প্রজাতি বিলুপ্তির পথে। এর মধ্যে কমাডো ড্রাগন অন্যতম। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় এমন এক জাতি বসবাস করে যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যেখানে নিজের ভাই বোনের সঙ্গেই বিয়ের প্রথা চালু করা রয়েছে এবং নতুন বিবাহিত দম্পতির 3 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া মানা। তারা বাথরুমে শুধুমাত্র গোসল করতে পারবে। এসব শুনে আপনার গা গুলাচ্ছে না তো? চলুন এবার অন্য কিছু জানা যাক। ইন্দোনেশিয়া আরেকটি চমৎকার বিষয় হলো এখানকার লোকেরা ফুটবল খুবই ভালোবাসে। এশিয়ার মধ্যে প্রথম তারাই ফিফাতে চান্স পেয়েছে। ইন্দোনেশিয়া নিজের দেশকে ডেভেলপ করার জন্য স্যাটেলাইটের দিকে ফোকাস দেয়। 1976 সালে প্রথম ইন্দোনেশিয়ার স্যাটেলাইট আকাশে উড়াল দেয়। ইন্দোনেশিয়ার বিশাল বড় স্বর্ণের খনি রয়েছে যার নাম গ্রাসবার্গ মাইন। আরেকটি মজার বিষয় হলো ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য নুডলসের প্যাকেট তৈরি করে, যার ওজন ছিল কিনা 6,68,938 কেজি। আপনারা কারা কারা নুডলস খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কখনো ইন্দোনেশিয়া ঘুরতে যান তো এই বেস্ট 10টি জায়গা অবশ্যই দেখে আসবেন, যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। এর মধ্যে 4টি ন্যাচারাল ওয়ান্ডার্সও রয়েছে: কমাডো ন্যাশনাল পার্ক, লরেন্স ন্যাশনাল পার্ক, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ওজু কোলন ন্যাশনাল পার্ক এবং বাকি 6টি কালচারাল সাইটও রয়েছে: বড়বদুর মন্দির, বালি প্রদেশের সংস্কৃতি, প্রম্বানন মন্দির, যোগো ইত্যাদি। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক সুন্দর বিচ রয়েছে। এই বিচগুলোতে স্ক্রু ডাইভিং করতে অনেক মজা লাগে। এখানে একটি সুন্দর মেরিন লাইফ উপভোগ করা যায়। এখানে সারা রাত ধরে নাইট ক্লাবগুলো অন থাকে। এখানকার খাবার খুবই সুস্বাদু হয়ে থাকে, যা একবার খেলে মুখে লেগে থাকার মতো। ভারতীয় বিচ ইন্দোনেশিয়ায় খুবই পপুলার। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য সুখবর, ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য কোনো ভিসার দরকার নেই। বন্ধুরা, ইন্দোনেশিয়া ঘোরার জন্য বেশ সময় হচ্ছে অক্টোবর ও মার্চ মাস। আপনারা কারা কারা ইন্ডিয়া থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদি কোনোদিন ইন্দোনেশিয়া ঘুরতে যান তার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।